নমস্কার বন্ধুরা, সুমিত্রা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে হাজির হলাম। তো আজকে আমি আপনাদের সামনে একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমাদের এখানে কয়েকটা পুজো প্যান্ডেল আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপনারা সঙ্গে থাকুন, আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা চলুন, আমিও ঘুরবো আর আপনাদেরও ঘুরে দেখাবো। প্রথমে এক জায়গায় মায়ের দর্শন করে আরেকটা প্যান্ডেলের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি। আরেকটা প্যান্ডেলে যাচ্ছি ঠাকুর দেখতে। তো বিকেলের দিকে বৃষ্টি হয়েছিল, তবু দেখুন সন্ধেবেলা প্রচুর লোক হয়েছে। আর রাস্তাতে তো প্রচুর কাদা, তো কাদা দেখুন, ইট বিছিয়ে দিয়েছে। তো এই যে ইটের উপরে সবাই হেঁটে প্যান্ডেলের দিকে যাচ্ছে মায়ের দর্শন করতে। তো আমরাও যাচ্ছি। এই দেখুন কত রাস্তাতে মাঠের মধ্যে জল দাঁড়িয়ে আছে। তো যাই হোক, ইট বেছানো আছে বলে যাওয়া যাচ্ছে প্যান্ডেলে, তবু দু সাইডে প্রচুর কাদা রয়েছে। যাই হোক, ইটের উপর দিয়ে হেঁটে হেঁটে আমরাও চলে এসেছি একবারে প্যান্ডেলে। এই দেখুন আমরা ঢুকে পড়েছি। কত সুন্দরভাবে সাজানো দেখুন প্যান্ডেলটা, বেশ ভালোই লাগছে দেখে আমাদের। তো আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। এই দেখুন কি সুন্দরভাবে কারুকার্য করা আছে। প্যান্ডেলের মধ্যে তো ঢুকে পড়েছি, এবার মায়ের দর্শন করব আর আপনাদেরও দেখাবো। তো আপনারা দেখতে থাকুন, স্কিপ করবেন না কিন্তু। আমাদের এদিকে পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত বেলদাতে কিভাবে পুজো প্যান্ডেলগুলো সাজানো হয়েছে এবং প্রতিমাগুলো কেমন, তো সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরব। তো আপনারা দেখতে থাকুন। এই দেখুন মায়ের প্রতিমা, এই যে এই দেখুন, এই হচ্ছে মায়ের প্রতিমা। তো এখানে আমরা দর্শন করে চলে যাব অন্য আরেক জায়গায়। তো এবার বেরিয়ে যাচ্ছি মন্দির থেকে এখন আমরা। তো এখান থেকে বেরিয়ে অন্য আরেক জায়গায় আমরা চলে এসেছি। এইখানের প্যান্ডেলটা হচ্ছে আমার বাবার বাড়ি যাওয়ার পথে পড়ে। তো ওই প্যান্ডেলটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন কত সুন্দর কারুকার্য করা আছে, দেখতে তো খুব ভালোই লাগছে। খুব সুন্দরভাবে সাজানো হয়েছে প্যান্ডেলটি। তো এখানেও মায়ের দর্শন করাবো আপনাদের। এই যে আমি আর আমার মেয়ে, তো আমরা প্রতিমা দর্শন করলাম, দিয়ে বেরিয়ে আসছি। আর আপনাদের দাদাভাই হচ্ছে ক্যামেরা করছে। আর যেখানেই প্রতিমা দর্শন করতে যাই না কেন, ছেলে মেয়ের তো একটাই আবদার, খেলনা কিনে দাও আর খেলনা কিনে দাও। যেখানেই যাই না কেন ওরা খেলনা নিবে বলে পাগল করে দেয়। আর দিচ্ছিলও সত্যি বলতে, যে যেখানে যাই আগে ওদের খেলনা কিনে দিতে হবে। তো যত দিন গিয়েছি পুজো প্যান্ডেলে ঠাকুর দেখতে, তো প্রত্যেক দিনই ওরা খেলনা কিনেছে কিছু না কিছু। তো না, খেলনা না কিনে দিলে পুরো পাগল করে দেবে। তো যাই হোক, ঠাকুর দেখে তারপর ওদেরকে খেলনা কিনেও দিয়েছি। তো ওরা খেলনা পেয়ে তারপর খুশি হয়েছে, না হলে ওদের বদমাশির তো শেষ নেই। তো দেখুন পুজো প্যান্ডেলটা কত সুন্দর, আমার তো দারুণ লাগছে। এই দেখুন কি সুন্দরভাবে সাজানো হয়েছে। প্রত্যেকটা পুজো প্যান্ডেলের থিমটা একেবারে অন্যরকম, বেশ ভালো লাগছে প্রত্যেকটা পুজো প্যান্ডেল। তো আপনাদের কেমন লাগছে জানাবেন। তো এটা আরেক জায়গায় আমরা পৌঁছে গেছি। দেখুন এখানের থিমটা একেবারে অন্যরকম।
তো আজকের এই পুজো প্যান্ডেলের থিমগুলো বা প্রতিমা দর্শন করালাম আপনাদের। তো কেমন লাগলো তো আপনারা অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন কি সুন্দরভাবে সাজানো হয়েছে, খুব সুন্দর লাগছে, প্রত্যেকটা প্যান্ডেল খুব সুন্দর। আর বিশেষ কিছু বলবো না বন্ধুরা, আপনারা সঙ্গে থেকে ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখতে থাকুন। আসলে কপিরাইট চলে আসবে বলে এই জন্য ভয়েসটা আমি অফ করে দিয়েছি। তো যতটা পেরেছি নিজে ভয়েস দিলাম, তো আপনারা সঙ্গে থেকে দেখতে থাকুন।